सब्र बेताब हम बेकरार। अगर आज जानिब माशूक ना बाशुद का शाशे तौलिब आशिक बेचारा नारासद बाजाए। अल्लाह एक पटन नाफाक पानी दे बुनियादम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দিনে কেউ থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ মাহফিল কেমনে হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই বাঁশিটার বাজায়ান না, বাহিরের মাইকগুলো একটু কমায়া দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شوية درود شريف. صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারেন। এই যে দেখেন রাস্তার মধ্যে দোকানের মধ্যে কত কপাল পোড়া, খাবার মধ্যে বেচা বিক্রির মধ্যে কেনাকাটার মধ্যে ব্যস্ত। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিল দ্বারা অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই কি খুশি হয়েছেন? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের আমি তো শেষ বক্তা, এরপরে বক্তাও নেই, আর সারা রাত বয়ানও করবো না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। দেখেন হেদায়েতের মালিককে, বয়ানের কাছে হেদায়েত না, এগুলো ওয়াসাইল, মাধ্যম। যেরকম আগুন দিয়ে ভাত পাকায়, আগুন দিয়ে কিভাবে ভাত পাকায়? মহিলারা বস্তা থেকে চাউল নেয়, পানির মধ্যে ধৌত করার পরে পাতিলে পানি দিয়া চাউল দিয়া আগুন দিয়া জ্বালাতে থাকে। কিছুক্ষণ আগুনে জ্বালাবার পরে আগে চাউলের রং ছিল এক ধরনের, এখন চাউলের রং পরিবর্তন হয়ে গেছে। চাউলের স্বাদ ছিল এক ধরনের, ভাতের স্বাদ আর এক ধরনের। চাউলের রং ভাতের রং, চাউলের স্বাদ ভাতের স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। চাউল শক্ত, ভাত নরম, কথা ঠিক না? কিন্তু ওই চাউলের মধ্যে যদি চাউলের রঙের কোনো পাথর থাকে তাহলে কয়েক ঘন্টা জ্বালাইলে ভাত হবে? কয়েক ঘন্টা জ্বালাইলে পরিবর্তন হবে? একদিন, এক বছর, 100 বছর? মরার পাথর তো পাথরই, ওর কোনো পরিবর্তন নেই। ঠিক আমিও এখন কোরআন ও হাদিসের আগুন দিয়ে কিছু জাল দেব। যারা চাউল মাক্কা পরিবর্তন হয়ে যাবে, আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়বে, আগে রোজা রাখতো না এখন রোজা রাখবে, আগে দিনের উপরে চলতো না এখন দিনের উপরে চলার চেষ্টা করবে, আগে চেহারার রং ছিল এক ডিজাইনের এখন চেহারার রং ভিন্ন ডিজাইনের, আগে তার কলবের হালাত ছিল এক ধরনের এখন কলবের হালাত হবে ভিন্ন ধরনের, আগে তার জবানের মধ্যে গালি, মদ, গাঁজা, এখন জবানের মধ্যে মাওলার জিকির, আসকার, তেলাওয়াত, দুরূদ, ইস্তেগফার। কি কথা ঠিক না? কিন্তু যেইটা পাথর মার্কা, কতক্ষণ বয়ান করলে পরিবর্তন হবে? 1 ঘন্টা, 100 বছর? না, এর কোনো পরিবর্তন নেই। ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এরা কোনোদিন ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই বোতলটা দেন, এই বোতল
গিসাওয়া, এই বোতলের মধ্যে সিপি লাগাইয়া 1000 বছরও যদি পানি ঢালতে থাকি, বোতলের মধ্যে কি পরিমাণে পানি ঢুকবে? হ্যাঁ, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে মোহর লাগাইয়া দিছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এরকম সিপি লাগাইয়া দিছেন, কলবকে আটকাইয়া দিছেন, বদ্ধ করে দিছেন। খতামাল্লাহ, খতামুন, বোঝেন না খতম কাকে বলা হয়? মোহর লাগাইয়া দেওয়া, চিহ্ন লাগাইয়া দেওয়া, আটকিয়ে দেওয়া। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে, মুখের মধ্যে মোহর লাগাইয়া দিস। এখন যত বয়ান, যত নসিহত ঢুকান না কেন, কলবের মধ্যে ঢুকে না। এদেরকে হেদায়েত করার ক্ষমতা কাউর নেই, কাউর নেই। সব পড়িয়া যাবে, উপর থেকে সব পড়িয়া যাবে, ঠিক না? এর জন্য যারা চাউল মার্কা মানুষ, তাদের তো পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খারাপ ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করছে। আর আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে কোনো নবীকে হত্যা করে, তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে। কিন্তু যখনই কলবের মুখ খুলিয়া গেছে, ঈমান ঢুকিয়া গেছে, এখন ওমরের অবস্থা কি হয়ে গেছে বলেন তো? আল্লাহ নবী বলছেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বলেও ঠিক, বোঝেও ঠিক। এই ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। এই ওমরের অবস্থাটা কি? ওমর বক্তৃতা করে মদিনায়, বাতাস তার আওয়াজ পৌঁছে যায় সিরিয়ায়। এই ওমরের অবস্থাটা কি? নীল নদীর কাছে ওমর চিঠি লেখে, চিঠি পড়তে দেরি, কিন্তু নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হইতে দেরি হয় নাই। এই ওমরের অবস্থাটা কি? মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর লাঠি দিয়া বাড়ি মারছে, থাম, অমনি থামিয়ে গেছে। কি বুঝলেন? বুঝলেনটা কি? ঈমান এবং ইসলাম মানুষকে দামি বানায়া দেয়। কি বানায়া দেয়? কি বানায়া দেয়? বেলাল হাফসি গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমিরও মালিক না, লেখাপড়া শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগই পায় নাই, গোলাম তো। আপনারা জানেন আরবরা গোলামদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করত। মর্যাদা বলতে কিচ্ছু ছিল না। নাকি দাম ছিল ভাই? হ্যাঁ, না চেহারার আকর্ষণ, না বংশের আকর্ষণ, না শিক্ষার আকর্ষণ, না ধনত্বের আকর্ষণ, কিচ্ছু ছিল না। কিন্তু ঈমান ইসলাম থেকে কেমন দামি বানায়া দিছে। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পার আওয়াজ আরশের মধ্যে। সুবহানাল্লাহ। বেলালে হাবশি হাটে কোথায়? পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ 7তম আসমান ভেদ করে পুষিয়া যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উটের উপরে থাকবেন সেই উটের লাগাম থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। বেলালে হাবশি এই গোলামকে আল্লাহ পাক কি মর্যাদা দান করছেন। অর্ধজাহানের বাদশা, যার নাম শুনলে কাফের বেঈমান মুশরিকরা থরথরে কাঁপতো, সে ওমর ইবনে খাত্তাবের মতো আমিরুল মুমিনিন, অর্ধজাহানের বাদশা, তিনি যখন সম্বোধন করতেন, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল, আল্লাহ কি দামি বানায় দিয়েছে।
ইয়ারউদ্দিন খলিফা, এই যে মির্জাগঞ্জের বাহালি ছিল, ওই বাজারে বসিয়া চটের মধ্যে চট বিছাইয়া পিঁয়াজ রসুন হলুদ মরিচ বিক্রি করত। কিন্তু আল্লাহ পাক তাকে এমন দামি বানায় দিয়েছে, আজও তাকে মানুষ স্মরণ করে। কথাটা বুঝাতে পারি? ঈমান ইসলাম মানুষকে দামি বানায় দেয়, দুনিয়াতেও দামি বানায় দেয়, আখিরাতেও দামি বানায় দেয়। আল্লাহ কি কয়? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ তাম্বি, এ গোটা দুনিয়া আমার শোনো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো। আল্লাহ পাক এই কথা বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া লা খাউফুন আলাইহিম ফিল আখিরাহ। কি বলছে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কবরেও ভয় নাই, কিয়ামতেও ভয় নাই। দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। কাদেরকে আল্লাহ পাক চিন্তামুক্ত করছেন? যারা ওলি। ওলি শব্দের অনেক অর্থ। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু, ওলি মানে মালিক। ওলি মানে বাদশা। এখানে ওলির অর্থ হলো কি? বন্ধু। কি ভাই? কার বন্ধু? আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও সুসংবাদ। জোরে বলেন, দুনিয়াতেও সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার যুবক বাবারা, দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, একটুখানি বুঝো। দুনিয়ার কামিয়াবি অর্জন করতে গেলে মনের খেলাফ করতে হয়। যেমন তুমি ভালো রেজাল্ট করবা, মন পড়তে চায় না, মনের খেলাফ তোমাকে পড়তে হয়, নাকি ভাই? ঠিক না? তুমি ভালো ফসল অর্জন করবা, মন কাজ করতে চায় না, মনকে বাধ্য করিয়া কাজ করলে ভালো ফসল ফলানো যায়। তুমি টাকা অর্জন করবা, মন কষ্ট করতে চায় না, মনকে বাধ্য করিয়া কষ্ট করলে টাকা অর্জন করা যায়। ঠিক তদ্রূপ আখিরাতের কাজও মন করতে চায় না। যদি মনকে বাধ্য করিয়া আখিরাত কামাই করতে পারো, আল্লাহ পাক তোমাকে যদি ছোট্ট একটা জান্নাত দেন, সেই জান্নাতটা দুনিয়া থেকে 10 গুণ বড় হয়ে যাবে। দেখো, জঙ্গল ফলাবার জন্য সাধনার দরকার নেই, কিন্তু ফসল ফলাবার জন্য সাধনার দরকার আছে। মূর্খ হওয়ার জন্য সাধনার প্রয়োজন নেই, শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে। গরিব থাকার জন্য সাধনার প্রয়োজন নেই, ধনী হওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে। জেলখানা যাওয়ার জন্য সাধনার প্রয়োজন নেই, বালাখানায় ওঠার জন্য কি আছে ভাই? তুমি জেলখানায় যেতে চাও? একেবারে সহজ। মেজাজ খারাপ হইছে, একজনের মাথার ভিতরে বাড়ি দিয়া দাও। লোক মারা গেছে, কয় বাড়ি? কয় বাড়ি? তোমাকে খোঁজ করতে হবে না, সিআইডি, ডিবি, এনএসআই খুঁজিয়া তোমাকে বের করিয়া জেলখানায় ঢুকাইয়া দেবে। কোনো সাধনার দরকার নেই। জেলখানায় যাওয়ার জন্য কথা বলে না কেন? কোনো সাধনার দরকার। কিন্তু বালাখানা যদি উঠতে যাও, জাহান্নামে যাইতে চাও, কোনো সাধনা লাগবে না, একেবারে ফ্রি জাহান্নাম। জান্নাতে যাইতে চাও, কথা বলেন না কেন? জাহান্নামে যাবা? ফজরের সময় আজান হয়ে গেছে, ল্যাপ মুড়া দাও ভালো মতো, কম্বল টান দাও মুখের উপরে, আজরাইল ধরিয়া নিয়ে জাহান্নামে ফেলাইয়া দিল। তোমার কোনো টেনশন নেই।
টেনশন নেই। কিন্তু বালাখানায় যাইতে চাও, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া আল্লাহকে হাজিরা দিত, লাব্বাইক আল্লাহ আমি হাজির, আমি তোমার সামনে দাঁড়ায় গেছি। সোজা হিসাব কিতাব, একেবারে ক্লিয়ার কাট কথা, কথা বলতে একেবারে ক্লিয়ার, ছোট্ট ছোট্ট কথা। জাহান্নামে যাইতে চাও, রোজা রাখিও না, ফেরেশতারা ধরিয়া তোমাকে জাহান্নামে পাঠাইয়া দিবা। জান্নাতে যাইতে চাও, চৈত্র মাসের দিন ঠেলা গাড়ি ঠেলবা, ঘাম ঝরবে কিন্তু রোজা ভাঙতে পারবে না। চৈত্র মাসে তুমি রিক্সা বহন করবা, হাজারো কষ্ট লাগবে, পানি পয়সা লাগবে, রোজা ভাঙতে পারবে না। জান্নাতে যাইতে চাও, পানির মধ্যে ডুব দেওয়া, চারিদিকে পানি, পানির কোনো অভাব নাই, মুখের মধ্যেও পানি, কেউ দেখবে না, বাবা দেখবে না, মা দেখবে না, ছেলেও দেখবে না, মেয়েও দেখবে না, কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, পানির মধ্যে ডুব দেওয়া অবস্থায়। এই মুহূর্তে পানির চাহিদা অনেক, কিন্তু একমাত্র মাওলার ভয়ে পানি পান করতে পারবে না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আস-সাওমুলি ওয়া আনা আযজি বিউযাবিহি, রোজা একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি মাওলা নিজে দেব, অথবা উযযাবিহি, এর প্রতিদান আমি মাওলা নিজে হয়ে যাব। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কি কথা ঠিক না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। সাকর, সিন কফ র, সাকর একটা জাহান্নামের নাম। ওয়াইল, হাবিয়া, হুতামা, জাহান্নাম, এইভাবে এক জাহান্নামের নাম সাকর। 7 জাহান্নামের এক জাহান্নামের নাম কি? সাকর। সিন কফ, বড় কফ, র, সাকর নামীয় জাহান্নামের প্রস্তাবে কপাল পোড়া। মা সালাকাকুম ফি সাকর, তোদেরকে এই কঠিন সাকর নামীয় জাহান্নামে কোন জিনিস নিয়ে আসছে, কেন এখানে আসছো? এখানে কোনো মানুষ তো আসে না, এটা খুব কঠিন জায়গা, এখানে আসছো কেন? কি করছো দুনিয়াতে? জাহান্নামের বললাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, ডাইরেক্ট বুঝাতে পারি না। জাহান্নামে যাইতে চাও, দোজখে যাইতে চাও, নামাজের কোনো দরকার নাই। কিন্তু জান্নাতে ঢুকতে গেলে ফজরের সময় প্রচন্ড শীত আসতে আছে, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই। ওইদিকে মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় কল্যাণের দিকে আয়, আয় নামাজের দিকে আয়। নামাজ তো ঘুমের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ ভালো। ঘুম থেকে জাহান্নামে নিয়ে যাবে, ঘুম থেকে বরবাদ করিয়া ফেলাইবে, ঘুম থেকে জাহান্নামের আগুনে পোড়াইয়া ফেলাইবে, ঘুম থেকে আমার মাওলার রাগ সৃষ্টি করবে। তুই ঘুমাবি, পুলসরাত পারি দিতে পারবি না, তুই ঘুমাবি, তোর নেকের পাল্লা তো ওজন হবে না, তুই ঘুমাবি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারকে হাউজে কাউসারের পানিও পান করতে পারবি না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ কোটি কোটি উত্তম। এ আমার যুবক বাবারা, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা বাবা বোনেরা, তুমি কই হাদিস দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল যাও, আমি কেমন জান্নাত বানাইছিল, জান্নাত খানা দেখিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু এক এক পাংখার বাড়িতে 500 বছর রাস্তা সফর করতে পারেন। এইভাবে 500 বছর সফর করতে করতে জান্নাত দেখিয়া শেষ করতে পারেন নাই। এবার আসিয়া আল্লাহর কাছে রিপোর্ট দেয়, মাওলা তুমি এত সুন্দর জান্নাত বানাইছো, এত আকর্ষণীয়, এত চমৎকার জান্নাত, যদি তোমার বান্দারা জান্নাতের একটু কথাও কানের মধ্যে শুনতে পারে, জীবন গেল, জান্নাতে না আসিয়া কেউ ছাড়বে না। এবার আমার মাওলা বলে, যাও জিবরাইল
আমার জাহান্নাম খানা একটু ঘুরিয়া দেখিয়া আসো। জিবরাইল আলাইহিস সালাম 500 বছরও জাহান্নাম দেখিয়া শেষ করতে পারে নাই। আমার মাওলা প্রশ্ন করছে, কেমন দেখলা? এবার জিবরাইল বললেন, মাওলা তুমি জাহান্নাম কেন বানাইছো? এই জাহান্নামের কথা তোমার বান্দা বান্দিরা কানে শুনলে জীবন গেল তো কেউ জাহান্নামে আসবে না, এটা কেন তুমি বানাইছো? এবার আল্লাহ পাক বললেন, যাও জিবরাইল, আমার জান্নাত জাহান্নাম উভয়খানা ঘুরিয়া দেখিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কাছে গিয়া দেখে জান্নাতের চারপাশে কাঁটার বেড়া, আর জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, যে ফুলের বাগানে একবার কেউ ঢুকলে কেউ সহজে বের হতে পারে না। এবার জিবরাইল আলাইহিস সালাম মন খারাপ হয়ে গেছে, আসিয়া বসে, আল্লাহ তুমি জাহান্নামের চারপাশে যেভাবে কাঁটার বেড়া দিয়া ফেলাইছো, আমার ভয় হয় তোমার বান্দারা যখন জান্নাতের মধ্যে ঢুকতে যাবে আর ওই কাঁটার আঘাত খেয়ে আবার ফিরিয়া না যায়, আবার তোমার বান্দারা যখন ফুলের বাগানের মধ্যে ঢুকবার ফুল তুলতে আবার জাহান্নামে পড়িয়া না যায়, আমার খুবই ভয় লাগতে আছে। বাবারে জান্নাতের কাজ করো, কাঁটা ঘুরো। এই ফজরের সময় প্রচন্ড শীত, গোসল ফরজ। এই ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া আমার মাওলার সামনে দাঁড়াও, নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। জোহরের সময় প্রচুর কাজের ব্যস্ততা, দোকানের মধ্যে ভিড়, কাজের কোনো অভাব নাই। কাজ বন্ধ করিয়া নামাজে হাজিরা দাও, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। আসরের সময় সমস্ত বন্ধুরা খেলার মধ্যে ব্যস্ত, তুমি খেলাধুলা বাদ দিয়া নামাজে দাঁড়ায় যাও, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। মাগরিবের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। ইশারের নামাজ না পড়িয়া ঘুমাইও না, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। প্রচন্ড রোদের মধ্যে রোজা রাখো, কষ্ট করো, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। দাড়ি রাখার কোনো স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোঁজ দিও না, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। তোমার নিচের অফিসার ঘুষ খেয়ে ঢাকায় বাড়ি করছে, আর তুমি ঘুষ না খাওয়ার কারণে ঠিক মতো বাজার করতে পারো না, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। সুদ খাইও না, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। ঘুষ খাইও না, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। সুন্নাত অনুযায়ী চলো, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। নিজের কষ্ট অবস্থাও দান করো দিনের পথে, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। তোমাকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দান করছে, তারপরে তুমি বোরখা পরিয়া রাস্তায় বের হও, আমার মা বোনেরা, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। এই জান্নাতের কাজ করতে করতে, কাঁটা পড়তে পড়তে যখন কাঁটার বেড়া শেষ হয়ে যাবে, আমার মাওলা ডাক দেয়, ফেরেশতারে, আমার বান্দা আমার বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানার না দেখাইয়া রুহটা কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দী এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দার রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বার হইয়া যাবে কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনবাজি বাবারা, ও হারাম করে দলেরা, এই ফজরের সময় নামাজ পড়িও না, আরাম করো, লেপ মুড়া দিয়া কম্বল গায়ে দিয়া ঘুমাও, আরাম করো, ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। জোহরের নামাজ পড়িও না, বেচা বিক্রি করো, কাজের মধ্যে মত্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দাড়ি কাটিয়া যুবক সাজো, জাহান্নামের কাজ করো, কাঁটা পড়ো। বেপর্দা অবস্থায় চলো, জাহান্নামের কাজ করো, কাঁটা পুরো। গাঁজা ইয়াবা মদ পান করো, জাহান্নামের কাজ করো, কাঁটা পুরো। বেপর্দা অবস্থায় চলো, জাহান্নামের কাজ করো, কাঁটা পুরো।
সুদ ঘুষ খাও, জাহান্নামের কাজ করো, কাটা পড়ো, দুনিয়ার ক্ষমতার মধ্যে ঘুরতে থাকো, জাহান্নামের কাজ করো, কাটা পুরো। এই জাহান্নামের কাটা ফুল তোলো, ফুল তুলতে 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 ফুল তুলতে 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 যখন বেড়া শেষ হয়ে যাবে, মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবা, আমার মাওলা ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাই আর ওটাকে কবজ করবি না, ওর ঠিকানা না দেখে রুহ কবজ করবি না। ও গুনাহ করিয়া আমার হুকুম না মানিয়া কোন ঠিকানা কামাই করছে, শয়তান ওকে কোন জাহান্নামে বুঝাইছে, ওর ঠিকানা না দেখে রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া ধুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু সার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে। তুমি কি দেখো না আসামি যখন পুলিশ দেখে হুঁশ থাকে না, তুমি কি দেখো না আসামি পুলিশ দেখার পরে কত আসামি হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে, তুমি কি দেখো না কত আসামি পুলিশ দেখার পরে এমন জোরে দৌড় মারছে, হাত পা ভাঙিয়া তছনছ হয়ে গেছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। বাবা কাউর সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিষাক্ত সাপ সামনে পড়িয়া গেলে হুঁশ থাকে না, সামনে বাঘ পড়িয়া গেলে হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন স্বপ্নের মধ্যে দেখবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, ওই যে তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তুই মাফ করিয়া দাও। আজরাইলের বিকট সুরাত, মারাত্মক অবস্থা, আল্লাহ তুই মাফ করিয়া দাও। নাফরমান উড়া থর 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 করে কাঁপতে থাকবে, 360টা মোকামের উড়া দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম গোসাইয়ের উঠার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, একজন কেউ জাহান্নামে নিও না, একজন কেউ না। আজরাইল আলাইহিস সালাতু থাবা দিয়া রুহটা নিয়ে এমন ভাবে টান মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার বড় লোক বাবারা, শিক্ষিত বাবারা, মাওলানা আজরাইল থেকে বাঁচার জন্য আমেরিকায় গিয়েও চিকিৎসা করাও না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করাও না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, যতই ব্লাড চেঞ্জ করো, হার্ট পরিবর্তন করো, কিডনি পরিবর্তন করো না কেন, মাওলানা আজরাইল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ ও আমার যুবক বাবারা, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। ও যুবক, তুমি কি দেখো না কত যুবককে জৈবন ধোকায় ফেলাই দিছে। আগামীকাল 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 নামাজ পড়বো, আগামী বছর নামাজ পড়বো, এইটা করার পরে, এইটা পাশ করার পরে, অমুক করার পরে তমুক পড়াবো, নামাজ কাজা করবো না। তুমি কি দেখো না কত যুবককে শয়তান বলছে আগামীকাল দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে রাখবো, এই রাখছি, এই রাখবো, এই রাখবো। তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো না কত দাড়ি কামাইনেরা দাড়ি ছাড়া শয়তান লাত্তি মারিয়া জাহান্নামে ফেলা দিছে।
তুমি কি দেখো না কত মদখোর, কত গাঁজাখোর, কত ইয়াবাখোর তওবা করতে 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 তওবা বিহীন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসা ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, তুমি কি দেখো না কত গুনাহগারকে শয়তান গুনাহ অবস্থায় লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও না। ও যুবক, তুমি কেন চিন্তা করো না? ও যুবক, তোমার মাথার মধ্যে কেন ঢুকে না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়? আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলা, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের রাস্তা পুলসিরাত, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, আমাবস্যার চেয়েও অন্ধকার, নিচে জাহান্নামের আগুন, সাথী নাই, সাহায্যকারী নাই, বাতি নাই, কোন যুক্তির মাধ্যমে পুলসিরাত পাড়ি দেওয়ার কোন শক্তি কোন মানুষের নাই। আমার মাওলায় মেহেরবানি না করে, আমার মাওলায় সাহায্য না করে, বাবারে আল্লাহর সাথে আড়ি ধরিও না। যতই অপরাধ করে মাওলার সাথে মাথা নত করিয়া দাও। আমরা যতই গুনাহ করি না করে ইস্তেগফার করো, মাওলার কাছে বলো, মাওলারে গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। তুমি তৌফিক না দিলে গুনাহ থেকে বাঁচতে পারবো না। বাবা, অনেক মানুষ আবার আছে বলে, আমরা এত গুনাহ করি, কিসের নামাজ পড়বো, আমরা গুনার মধ্যে লিপ্ত, কেন রোজা রাখবো? বাবারে, তুমি কি দেখো না আল্লাহ কি বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়তে থাকো, হয়তো আল্লাহ তোমার নামাজের কারণে তোমাকে গর্হিত কাজ থেকে আমার মাওলা বাঁচাইয়া দিবে। তুমি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। যদি গুনার কাজ করো, তওবাও করো, নেকের কাজ বাদ দিও না। আশা করা যায় তোমার নেক একদিন তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া দেবে। তুমি ভালো সোহবাতে চলে আসো, আল্লাহ ওয়ালাদের সাথে চলা শেখো। যারা নামাজি তাদের সাথে বন্ধুত্ব করো, যারা আল্লাহর পাগল তাদের সাথে বন্ধুত্ব করো, যারা আল্লাহর গোলামি করে তাদের সাথে মহব্বত রাখো, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে চলাফেরা করো, নামাজীদের সাথে চলাফেরা করো। যাদের চোখের মধ্যে পানি তাদের সাথে মহব্বত রাখো, তোমার মধ্যে চোখের পানি শুরু হয়ে যাবে। যারা নামাজি, যারা জিকির আজকার করে, জাকিরিনদের সাথে সম্পর্ক রাখো, দেখবা তোমার জবানের মধ্যে জিকির জারি হয়ে যাবে। যখনই তোমার চোখের মধ্যে পানি জারি হয়ে যাবে, তখন তুমি দেখবা মুনাজাত দুনিয়া যখন ডাক দেবা, মাওলা রে, ও আমার মাওলা রে আল্লাহ। যখন তুমি আমার মাওলাকে ডাক দিবা, আল্লাহ বলিয়া ডাক দিবা, আল্লাহ ভুল করিয়া ফেলাইছি, ও মাওলা অন্যায় করিয়া ফেলাইছি, ও মাওলা নাফরমানি করিয়া ফেলাইছি, ও মাওলা, ও মাবুদ, তোমার কথা মানতে পারি নাই,
তোমার হুকুম অমান্য করিয়া বলেছে, মাহবুদ রে মাফ করিয়া দে। দেখো মাওলার সাথে কানেকশন পয়দা হয়ে যাবে। আমার মাওলা বাপ রব্বুল মেহেরবান মাওলা, দয়াবান মাওলা। আমার মাওলা ডাক দেবে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আয় বান্দা, ও বেনামাজি, আর নামাজ কাজা করিস না। ও বিরোজগার, রোজা ছাড়িস না। ও মদখোর, মুখের মধ্যে আর মদ উঠাইস না। ও গাঁজাখোর, আর গাঁজার কলকি ধরিস না। ও আমার থেকে যারা ভাগিয়া গেছে, কই আমাকে কেন তুই ডাকো না? আমাকে কেন স্মরণ করো না? বন্দায় বন্দায়, আমার মাওলা সব সময় ডাক দেয়, বন্দায় বন্দায়। বন্দা আমার মাওলাকে ডাক দিতে দেরি, আমার মাওলার বন্দার ডাকে সাড়া দিতে 1 সেকেন্ডও দেরি করে না। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, সবাই সবার জন্য খাস করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরণ আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন না, তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুন নাবালেক তালবি আর যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস কাজ বান্দাদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার আমলের দিকে না তাকাইয়া
তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাঠের দিকে একটু তাকাইয়া দেখো, একটু তাকাইয়া দেখো তোমার অসহায় বান্দাদের উপায় কি, তোমার বিনবাসীদের উপায় কি। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোন দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও। আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ما باشن قلت